অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কার গান গাইতে গাইতে অনেক কুসংস্কারে পরিণত করেছে। আর যাদেরকে মৌলবাদী বলেন, আমি তাদের মৌলবাদী বলি না, তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে, তারা ব্যস্তের টিকিট বিক্রি করতেছে। অর্থাৎ তাগুলোকে থাকলে আপনি ব্যস্ত যাবেন, আর তাগুলোকে না থাকলে দুজকে যাবেন। আর নিজেরা ব্যস্ত যাবে কিনা কথা কিন্তু তারা জানে না। আমি বলবো সাম্প্রদায়িক শক্তির উত্থান করছে। আমরা ফ্যাসিবাদের থেকে মুক্তি পেয়েছি, কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িকতা উগ্র উন্মাদনার সৃষ্টি শুরু হয়ে গেছে, যেটার মধ্যে দিয়ে মব তৈরি করে। এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি, তাহলে সাম্প্রদায়িকতা হবে ফ্যাসিবাদের চেয়ে দ্বিগুণ কঠিন এবং জনজীবন ধ্বংসের শেষ মাথা। এই আধুনিক বিশ্বে মুক্ত চিন্তা, প্রতিভার বিকাশ এরা করতে দেবেন না, ওরা করতে দেবে না। সুতরাং বিএনপি ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে। প্রত্যেকটা ধর্ম যে যে বিশ্বাসী করুক না কেন, ধর্ম কিন্তু মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য একটা জীবন ব্যবস্থা। ধর্মে যেটা পাপ, আধুনিক রাষ্ট্র আইনে সেটা হলো অন্যায়। সে অন্যায়ের বিচারে আবার ধারার মধ্যে লেখা থাকে কোন অন্যায়ের জন্য কতটুকু শাস্তি। ঠিক আপনি পবিত্র কোরআন পড়েন, গীতা পড়েন, কোন পাপের জন্য মৃত্যুর পর কার কি শাস্তি হবে সেটাও কিন্তু লেখা আছে। তো সে কারণেই ধর্মের সাথে কিন্তু রাষ্ট্র ব্যবস্থার কোনো সাংঘর্ষিক ব্যাপার নাই, অপব্যাখ্যা আছে। যে অপব্যাখ্যার কারণে মানুষ নানা কথা বলতে পারে। অনেকগুলি দল আছে যারা ব্যস্ত টিকিট ট্রাভেল এজেন্সির টিকিট বিক্রি করতেছে, এদের একখানা পর্যন্ত পারেন। একটা লোক যদি মারা যায়, এটা নিয়ে কোনো বিতর্ক ওঠে, 5 জন আলেম বা ইমাম সাহেব বসাইবেন, রাত্রি ঘুরে দেবো, যদি পারে লাশ পয়সা দেবো, দাফন দেবো না, একমত আসতে পারে। এই যে ওনাদের মতো যে শিক্ষক বুদ্ধিজীবীরা আছে, তারপর 10 জনরা একখানে দিলে 10 ঘন্টা পরে একমত হইয়া বাড়িতে পারে না। কিন্তু আমাদের মধ্যে অর্থ অশিক্ষিত মূর্খরা কিন্তু পারি, অল্প সময় পারি। আমরা একটা বিবৃতি লিখতে 10 মিনিট লাগে না, কিন্তু এই বুদ্ধিজীবীদের কাছে বিবৃতি দিলে 4 দিন লাগে, 5 দিন লাগে। শব্দ বয়ন, শব্দ চয়ন, সঠিক ব্যাঠিক, সাধু ভাষা, চলতি ভাষা, কত কথা, কত কথা। তো সুতরাং সহসাপটা মানুষ, গণতন্ত্র মানে হলো জনগণ ভুলবশতই হোক আর সঠিকভাবেই হোক, সে ভোট দিবে, একটা সরকার নির্বাচিত হবে। আবার জনগণ যদি মনে করে যে ওরে ভোট দেওয়া ভুল করছি, তাহলে আরেকবার ভোটের সময় দিবে না, এটাই তো স্বাভাবিক। এই সোজা পথটা আমাদের চলতে কষ্টটা কেন? আর অন্তর্বর্তীকালীন সরকার তো সংস্কার গান গাইতে গাইতে অনেক কুসংস্কারে পরিণত করেছে। ওই যে বললাম, হায়ার করে বিদেশ থেকেও আনা হয়েছে, বুদ্ধিমান লোক আনা হয়েছে। আর এত বুদ্ধিমান একখানে বসতে যা হয় তাই হইতেছে, তাই হইতেছে। বদরুল আলম মজুমদার একটা বিরাট লেখা লিখছে পিয়ারের বিরুদ্ধে। ভাই, আমি তো এত লেখাপড়া জানি না, পিয়ার বুঝিও না। এই পিয়ারটা কোন কোন রাষ্ট্র আছে বুঝি না, এখন বুঝতেছি, শুনতেছি যে নেপালে আছে। এই জন্য সকাল বিকাল প্রধানমন্ত্রী পাল্টায়। পাকিস্তানে বলে যখন শেষবি পরীক্ষার ভাইও পরীক্ষা জিজ্ঞেস করছিল যে পাকিস্তানের শিক্ষামন্ত্রীর নাম কি, তো বলে সরি স্যার, আমি তো সকালবেলা পত্রিকাটা পড়ি নাই, কালকে সন্ধ্যা পর্যন্ত জানি অমুক, এর মধ্যে যদি পরিবর্তন না হয়ে থাকে। এই পিয়ারের ব্যবস্থাটা এরকম, সকাল প্রধানমন্ত্রী একজন, দুপুরে আরেকজন, রাত্রেবেলা আরেকজন, এই পদ্ধতি। আমি জানি না, শুনি না, আমি একজনে বলতাম, তাই তো। তাই যদি হয়, আপনারা এখানে যারা অল্প বয়সের আছেন তারা পছন্দ করে বিয়ে করতে পারেন, প্রেম করে বিয়ে করতে পারেন, মা বাবারাও পছন্দ করতে পারেন নাকি।
কিন্তু আমাদের মা বাবাদের যে বিয়ে হয়েছে, বিয়ের আগের দিন পর্যন্ত আমার মাকে আমার বাবাও চিনত না, আমার মাও আমার বাবাকে চিনত না। ওর সময় চলছে, এখন চলবো। আপনি ইচ্ছা করলে কি আপনার মেয়েটা একটা অজানা ছেলে না বলবেন যে মা যা কাজে এসে কবুল কর, পারবেন? তার মানে কি, আজকের ছেলে মেয়েরা কিন্তু দেখে শুনে বিয়ে করতে চায়, তার সব বায়োডাটা নিয়ে জানতে চায় কি করে ছেলেটা কি করতে পারে ভবিষ্যতে, তার পরিকল্পনাটা কি, তার পরিকল্পনা এমনকি ছাত্র জীবনেও যদি মেসেঞ্জারে আদান প্রদান হয় কথা, তারপরে সাবজেক্টেরও আবার পাল্টাইতে হয়, মানে দুইজন দুই সাবজেক্টে না চলে এক সাবজেক্টে পড়ে। এটা আমি জীবনে আমার এই অনেক ঘটনা জানা থেকে আমি বলছি কথাটা। তা এখন আপনি ভোট দিবেন যারে তারা আপনি চিনেন না, নাকি বগুড়ি মানুষ ভোট দেব ফরিদপুর থেকে এমপি হইব, বিষয়টা এরকম হবে না? আজকে আমাদের দেশে দেখবেন যে শিক্ষিত লোকরা দাঁড়ায় ফেল করে, কিন্তু একটা অশিক্ষিত মূর্খ লোক দাঁড়ায় হিসেবে পাস করে। কারণটা কি? ওই মূর্খ লোকটার কাছে জনগণ যাইতে পারে যখন তখন পায়। মানুষ চায় আমি যাকে জনপ্রতিনিধি করো, আমার সুখে দুঃখে বিপদে আপদে আমি যাবো, কখনো মেয়ের জন্য বিয়ের ব্যাপারে যাবো একটু সাহায্য আনতে, কখনো স্কুলে বেতনটা দিতে পারতাছি না ছেলে তখন যাবো, কখনো অমুকে অসুখ তার জন্য যাবো, একটা মারাজ পড়ে রয়েছে দাফনের টাকা নাই তখন যাবো। এমন লোক যারা হাতের সামনে পায় তারা কিন্তু তাদেরকে পছন্দ করে, তারা লেখাপড়া দেখে পছন্দ করে না। আমি যদি ভুল না করি, আমি যেটুকু দেখছি সেই আলোকারই বলছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।